প্রিয় দর্শক, জার্মানি থেকে যুক্ত হয়েছি জার্মান নির্বাচনের সর্বশেষ খবর নিয়ে। এবারের নির্বাচনে সিএসইউ এবং সিডিইউ এর জয় এবং এএফডি দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। জার্মান পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কনজারভেটিভ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস দল এবং প্রাথমিক ফলাফলে তারা 28.6% ভোট পেয়েছে এবং তারা রয়েছে শীর্ষস্থানে। ফার রাইট অল্টারনেটিভ ফর জার্মানি তারা পেয়েছে 20.8%। দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। সোশ্যাল ডেমোক্রেটিক বা এসপিডি বর্তমান সরকারের প্রধান দল, তারা পেয়েছে 16% ভোট। নির্বাচনের এই ফলাফল চ্যান্সেলর ওলাফ শোলসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। তিনি নির্বাচনের পরাজয় স্বীকার করে বলেছেন যে এই ফলাফল তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং একই সাথে এটি এসপিডির আসলে দীর্ঘ সময়ের সবচাইতে বড় পরাজয়। সিডিইউ নেতা ফ্রেডরিক মেয়ার্স নিজেকে বিজয়ী ঘোষণা করে বলেন, আমরা নির্বাচনে জিতেছি, এটি পরিষ্কারভাবে জিতেছি। এখন আমি এমন একটি সরকার গঠন করার চেষ্টা করব যা পুরো দেশকে প্রতিনিধিত্ব করবে, সব বড় সমস্যার সমাধান করবে এবং কোয়ালিশন পার্টনার হিসেবে চান দুটি নয়, একটি দল। তাই আসলে দেখা দিয়েছে একটি সংশয় যে কারা নতুন সরকার গঠন করবে। এবারে আসুন একটু জেনে নেওয়া যাক সংসদীয় আসন বন্টন। এবার সিএসইউ এবং সিডিইউ যারা আসলে একই দল, তারা 208টি আসন পেয়েছে। এএফডি পেয়েছে 152টি, এসপিডি পেয়েছে 120টি আসন। ওদিকে গ্রিন পার্টি পেয়েছে 85টি আসন, বামপন্থী দল 64টি আসন পেয়েছে। এবছরের সবচাইতে বড় এবারের নির্বাচনের বড় আসলে চমক হচ্ছে এই বামপন্থী দল বা ডি লিঙ্কে। আর 5% ভোটের নিচে থাকা দল একটি আসন পেয়েছে, বিএসডব্লিউ। তবে এবারের নির্বাচনে আরও একটি চমক হচ্ছে বর্তমান সরকারের জোট এফডিপি, তারা আসলে 5% থ্রেশহোল্ড পায়নি, তাই তারা হয়তো সংসদেই যেতে পারবে না। 28% ভোট পেয়েছে সিএসইউ সিডিইউ, আর এফডিপি পেয়েছে 20% ভোট, আর এসপিডি পেয়েছে 16.40%। গ্রিন পার্টি 11.60% ভোট পেয়েছে। আর এফডিপির ভোটের পরিমাণ যার কথা বলছিলাম 4.30, যারা আসলে এবার বুন্দেস্টাগ বা সংসদেই যেতে পারছে না। বামপন্থী দল 8.80% ভোট পেয়েছে, তারা অবশ্যই সংসদে যাবে এবং এটি আসলে অনেক বেশি একটি চমকপ্রদ ব্যাপার। এবং এবছর আসলে জার্মানিতে বিপুল সংখ্যক তরুণ ভোটার ভোট দিয়েছে এবং ফ্রেডরিক মেয়ার্স নির্বাচনের ফলাফল ঘোষণার পর আসলে আমেরিকার প্রতি তাদের নির্ভরশীলতা কমানোর কথা বলেছেন। তিনি বলেন, আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর এটি স্পষ্ট হয়েছে যে বর্তমান মার্কিন প্রশাসন ইউরোপের ভবিষ্যৎ নিয়ে তেমন চিন্তিত নয়। তাই নিজেদের চিন্তা আসলে নিজেদেরকেই করতে হবে, এমনটি বোঝাতে চেয়েছেন। গ্রিন পার্টির নেতা রবার্ট হাবেক বলেছেন তাদের দল 13% ভোট পাওয়ার সম্মানজনক, কারণ তাদের কোয়ালিশন পার্টনারের তুলনায় তারা বড় ধাক্কা খায়নি। অন্যদিকে এফডিপি নেতা অ্যালিস ভিডেল বলেন যে তারা কোয়ালিশনে যেতে প্রস্তুত, তবে তিনি সিডিইউর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তাদের যে ম্যানিফেস্টো সেটি বেশিরভাগ বিষয় আসলে কপি করার চেষ্টা করেছে এবং তারা যদি এসপিডি এবং গ্রিন পার্টির সাথে সরকার গঠন করে তাহলে ফ্রেডরিক মেয়ার্স আসলে 4 বছরও টিকতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই ডানপন্থী দলের নেতা। নির্বাচন পরবর্তী ধাপে কোয়ালিশন গঠনের আলোচনা ইতিমধ্যেই আসলে শুরু হয়েছে, তবে এটি দীর্ঘ সময় নিতে পারে। সর্বশেষ 2017 সালের নির্বাচনের পর কোয়ালিশন চূড়ান্ত হতে 6 মাসের বেশি সময় লেগেছিল। তবে এবার যদি দুই দলের সমঝোতা হয়ে যায় এসপিডি এবং সিডিইউ, তাহলে নতুন সরকার গঠন তুলনামূলক সহজ হবে। চ্যান্সেলর প্রার্থী মনোনীত করবেন আসলে পার্লামেন্টেরিয়ানরা, তারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন কে হবে নতুন চ্যান্সেলর। একটি মজার বিষয় আসলে জানিয়ে রাখতে চাই যে বর্তমান সময়ে আসলে জার্মানিতে তরুণ ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তাদের ভেতরে দুটি প্রবণতা দেখা গিয়েছে। একদল একাংশ তারা আসলে কট্টর ডানপন্থীকে ভোট দিয়েছে এবং একদল কট্টর বামপন্থীকে ভোট দিয়েছে। মধ্যমপন্থীদের আসলে ভোটের যে হার, তরুণদের ক্ষেত্রে সেই ভোটের পরিমাণ খুবই কম এবং আমি গতকাল জার্মানির বেশ কয়েকটা কেন্দ্রে আসলে ঘুরেছি এবং তরুণ ভোটারদের সাথে কথা বলেছি। অনেকেই আসলে কট্টর ডানপন্থী দল এফডিকে ভোট দেওয়ার কথা বলেছে, আবার অনেকে খুবই বিরক্তি প্রকাশ করেছে কট্টর ডানপন্থী এফডিকে নিয়ে এবং তারা চায় বামপন্থী দলকে ভোট দিতে। তাই ভবিষ্যতে আসলে পরবর্তী নির্বাচনে একটি বড় চমক হয়ে আসতে পারে কট্টর ডানপন্থী এবং কট্টর বামপন্থী দুটি দল। তাদের মধ্যে থেকে হয়তো কেউ আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে এবং জার্মানির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন করে চিন্তার ছাপ ফেলবে। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।